আসসালামু আলাইকুম। তো আজকে আমি বেসিক্যালি কথা বলবো বাংলাদেশের অন্যতম একজন প্রযোজক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এবং তার ছেলে শান্ত খান। তারা দুইজন কিন্তু ইতিমধ্যেই গণপিটুনিতে মারা গেছে। তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। দেখেন, বেসিক্যালি শান্ত খানের বাবা সেলিম খান, তিনি কিন্তু শাকিব খানের সাথে অসংখ্য সিনেমায় কিন্তু ইতিমধ্যে প্রযোজনা করেছেন। যে সিনেমাগুলো আপনারা দেখেছেন আমরাও কিন্তু ইতিমধ্যে দেখছি। যেরকম অনেক সিনেমা করেছেন শাকিব খান সেলিম খানের সাথে একসাথে, কিন্তু অনেক সিনেমা শাপলা মিডিয়ার প্রযোজনায় করেছেন। যেরকম শাহেনশাহ সিনেমাটি করেছেন, তারপর ক্যাপ্টেন খান অনেক সিনেমা কিন্তু করেছেন। তো এভরিওয়ান, তারপর সীতাগাঙ্গে ফুয়া নোয়াখাইলে মায়া, এরকম 4 থেকে 5টা সিনেমা কিন্তু সেলিম খানের সাথে শাকিব খান করেছেন। তো এভরিওয়ান, ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ গণপিটুনিকে সেলিম খান কিন্তু প্রাণ হারাইছেন এবং তার সঙ্গে কিন্তু তার ছেলে শান্ত খানও প্রাণ হারাইছেন। তো এভরিওয়ান, প্রথমে বলে রাখি কিভাবে মূল্য বা জনগণ কেন তাদেরকে পিটিয়ে মারলো বা এসব কেন হলো। তো এই বিষয়টা নিয়ে প্রথমে আপনাদের মাঝে আমি কথা বলবো, তারপর বেসিক্যালি আমি শান্ত খানের দিকে আসব। তো চলেন দেখেন, বেসিক্যালি শাপলা মিডিয়ার কর্ণধার তিনি কিন্তু আওয়ামী লীগ করেন এবং তার যে এলাকা আছে এলাকার চেয়ারম্যান, এলাকার রানিং চেয়ারম্যান সেলিম খান, বর্তমান রানিং চেয়ারম্যান। শেখ হাসিনা যখন দেশ পদত্যাগ করে চলে গেছে তখনই কিন্তু গণপিটুনিতে সেলিম খান এবং তার ছেলে শান্ত খান মারা গেছে। তো এভরিওয়ান, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু তার সন্তান সেলিম খান এবং শান্ত খান তারা কিন্তু পালিয়ে যাবার চেষ্টা করে এবং তাদের যে এলাকার মোড় আছে সেখানে কিন্তু জনগণ তাদেরকে বের করে ফেলে। তারপর সেলিম খান কিন্তু সেলিম খান কিন্তু পিস্তল টেকিয়ে তারপর কুলা মাঠে কিন্তু অনেক পিস্তলে বুলেট কিন্তু ছাড়ে। কুলা মাঠে অনেক বুলেট ছাড়ে। তারপর কিন্তু জনগণ এখান থেকে কিছুভাবেই ছুটে অন্য আর একটি মোড়ে কিন্তু তাদেরকে ঘেরাও ঘেরাও দিয়ে ফেলে। তারপর সেখানে কিন্তু তাদেরকে গণপিটুনিকে সেখানে কিন্তু জনগণে তাদেরকে পিটিয়ে হত্যা করে। তো এভরিওয়ান, কি করেছিল সেলিম খান? দেখেন, সেলিম খান বেসিক্যালি জনগণকে মেরে কিন্তু এতদিন খাইছিল। তারপর অনেক কানে সেলিম খানে কিন্তু অবৈধভাবে বালুর ব্যবসা আছে, তারপর বিভিন্ন ব্যবসা আছে যেগুলোর জন্য কিন্তু জনগণ আসলে তাকে ভালো পায় না। বেসিক্যালি আমি সেলিম খানকে এতটা চিনি না, যার কারণে তার যে মৃত্যু যে ঘটনাটা কিভাবে ঘটলো এইটুকু শুনেছি এবং সে কি করে বা সে চেয়ারম্যান কিনা এইটুকু জানতাম না, কিন্তু বেসিক্যালি আজকে সেটা জানলাম এবং আপনাদেরকে বললাম। জনগণ কেন পিটাইছে সেটা তো আপনারা যখন আমি বলছি বা আপনারা শুনছেন যে গণপিটুনিকে বাপ ছেলে দুজনেই কিন্তু মরেছে, তখনই বুঝে গেছি যে তারা কখনোই জনগণের ভালো করে নাই, যে কারণে কিন্তু জনগণ তাদের উপর ক্ষিপ্ত এবং ক্ষেপে তাদেরকে হত্যা করেছে। তো এভরিওয়ান, এটা তো প্রথমে আমরা বুঝে গেছি। তো সেলিম খান মরে গেছে, এটা কোনো আমাদের দুঃখ নাই, দুঃখ একটাই, সেটা হচ্ছে তার ছেলে শান্ত খান। ইতিমধ্যে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে 4 থেকে 5টি সিনেমায় কিন্তু শান্ত খান অভিনয় করেছে। তো এই সিনেমাগুলো কিন্তু আমরা দেখেছি এবং নিজের বাবার প্রযোজনা শাপলা মিডিয়ার প্রযোজনায় কিন্তু শান্ত খান অভিনয় করেছে। তো এভরিওয়ান, ভিক্ষুক নামের একটি সিনেমায় কিন্তু কিছুদিন আগে কলকাতার নায়িকা শ্রাবন্তীর সাথেও কিন্তু শান্ত খান অভিনয় করেছে। সবকিছু মিলিয়ে বিগ বাজেটের সিনেমায় কিন্তু অভিনয় করেছে। অল্প সময়ের ভিতর ছেলেটি 4 থেকে 5টা সিনেমা করলো। তারপর কিন্তু আজকে গণপিটুনিকে বাবার দোষে কিন্তু ছেলেটির জীবন ত্যাগ করতে হলো। এটা আসলে খুবই কষ্টদায়ক। তো এভরিওয়ান, যাই যাই কই না কেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটা তো আমরা মানুষ হয়ে কিছুই বলতে পারবো না, কারণ তার বাবা যদি জনগণের ভালো চাইতো, ভালো কাজ করতো, তাহলে কিন্তু আজকে জনগণের গণপিটুনিকে মরতে হতো না। বাপের দোষে কিন্তু ছেলেও মারা গেছে। তো সবকিছু মিলিয়ে আমি একটা কথাই বলবো, যে যারা এখন পর্যন্ত করেছেন বা যারা বর্তমান রানিং চেয়ারম্যান এবং যারা করতেছেন, আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে এইসব দোষ করবেন না। এবং সেলিম খান আরও একটি ভুল করেছে, সেটা হচ্ছে তাকে যখন প্রথম মুড়ে জনগণ বের দিয়ে দিয়েছে তখন কিন্তু সে আহ, পিস্তল টেকিয়ে কুলা মাঠে কিন্তু পিস্তলে বুলেট কিন্তু ছুঁড়ে এখান থেকে পালিয়ে গেছে। হয়তোবা সে বাঁচতে পারতো যদি জনগণের হাতে পায়ে ধরতো এবং ক্ষমা চাইতো, তাহলে হয়তোবা জনগণ
মাফ করে দিত, কিন্তু তিনি যেটা করেছেন আসলে সেটা ঠিক না। আমি যতটা জানি সেলিম খান সবসময় কিন্তু একটু বেশি করতে চান এবং বেশি বুঝেন। তো এভরিওয়ান, সবকিছু মিলিয়ে সেলিম খান এবং তার ছেলে শান্তর খান মারা গেছে। এটা নিয়ে বেসিক্যালি আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো এভরিওয়ান, সবকিছুর পরেও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।